আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখন বের হইতেছে তাহমিদের মাদ্রাসায় যাওয়ার জন্য। মাদ্রাসা থেকে হুজুর নাকি যাইতে বলছে, গার্জেন যাইতে বলছে। তো অনেক কাজ ছিল, কাজ ফালাই থুয়ে যাইতেছি, দেখি কি বলে। তো তাহমিদের লেখাপড়া খুব ভালো, আপনাদের দোয়ায় তাহমিদ অনেক ভালো স্টুডেন্ট। সে লেখাপড়া খুব সুন্দর করে। আমি মা হয়ে যে তার সাপোর্ট করবো তা না, আমি সবসময় সত্যি কথা বলতে ভালো লাগে আমার। আসলে এখন যাই দেখি বাবা কি করে। বাবাই তো আমার পাগল বানায় ফেলায়, সারাক্ষণে বাবা চাই আমি ওইখানে যাই, তো কাজ ফালাই থুয়ে তো আর যাওয়া যায় না। গরমও প্রচুর, গরম পড়ছে, কিসের বৃষ্টি আসে কিসের কি করে, গরম প্রচুর। গরমে একবারে দুমটা বাইরে যায়। হাঁস মুরগি ফালাই থুয়ে যাইতেছি, কুকুর ঢুকে বাসার ভিতরে, এই জন্য ভয় লাগে কুকুরের জন্য। কারণ এর আগে আমার মুরগি নিয়ে কুকুরে খাইয়ে ফেলাইছি। এই ভয়েতে আমি বাসা মুরগি খুব সাবধানে রাখি বাসার ভিতরে। আর কুকুরে তো মাইরে লাভ নাই, কুকুর ক্ষুধার্ত থাকে। তো ক্ষুধা পেটে থাকলে কি না করে, মানুষই তো কত কিছু করে পেটে ক্ষুধা থাকলে। তো কুকুরে তো ওইভাবে মারতে পারে না, আমি কুকুরে মারতে গেলে খুব মায়া লাগে। আমার এত দামি মুরগি খাইছে, অনেক বড় হয় ওই মুরগিগুলা, টাইগার মুরগি বলে। তো ওই মুরগিটা আমার খাইছে, আমি অনেক কষ্ট পাইছি। এত কষ্ট করে পালি, তারপর খুব আদরের, ছোটকাল থেকে পিচ্ছি ছিল, ছোটকাল থেকে আমি নিয়ে আসছিলাম বাচ্চাটা। তো নিজে নিজেও একটা বিবেচনা করে দেখি যে আসলে কুকুরটা যে এই যে কাজটা করছে, সে ক্ষুধার্ত ছিল এই জন্য করছে, রাস্তার কুকুর। আর আমার যে মন্টু ছিল, আমার মন্টু কখনো এই ধরনের কোনো অন্যায় করতো না। তো এখন আর কি করার, হাজার কষ্ট হইলো, ছেলের মাদ্রাসায় যাওয়া লাগবো, আগে মাদ্রাসায় যাই। তো অনেক কথা বললাম, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এই কামনাই করি। আমি সবসময় দোয়া করি যে আমাদের বাংলাদেশে যারা আমরা মুসলিম পরিবারের যারা আছি, আমরা সবাই যেন ভালো মতো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এই কামনাই করি। আল্লাহ হাফিজ।